প্রশ্ন করি আল্লাহ, ইকরামের হাজার হাজার মানুষ আপনাকে জিজ্ঞেস করে, গো আল্লাহ, তোমার আমরা স্মরণ করি ইবাদতের মাধ্যমে, তুমি আমরা স্মরণ করবা কেমনে? আল্লাহ কয়, বান্দারে, তোরা আমার স্মরণ করবি ইবাদতের মাধ্যমে, আর আমি আমার নবী বলে, পাঁচ ওয়াক্ত যারা নিয়মিত নামাজ পড়ে গো, এরা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যায়। আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আমার নবী বলেন, এরা আর বান্দা থাকে না গো, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। বান্দা আর বন্ধু এক জিনিস না। বান্দা কবরে গেলে মাটি পোকা খায়া ফেলায়, আর বন্ধু কবরে গেলে মাটি তার শরীরে স্পর্শ করে না। আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা বলতে গিয়ে আমার আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ হলো এমন একটা বন্দেগী, যেই নামাজটা মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, মায়ার নবী, আপনার ও মায়ার নবী, সেই তিনটা কি আযাব হবে প্রথম রাত? আমার নবী বলেন, যারা বেনামাজি হবে প্রথমের কবরে যাওয়ার পরে, কবরে দুই পাশের মাটি পৃথিবীর দুই প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি বেনামাজিরে এমন জোরে চাপা মারবে গো, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, যদি আগে জানতাম নামাজ না পড়লে কবরে এমন আযাব হবে, জিন্দেগিতেও নামাজ ছাড়তাম না। এবার সময় দাও, দুনিয়াতে আবার যাই আমি ইচ্ছে মতো নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহর দিকে যারা মৃত্যুর মাধ্যমে ফিরে আসে গো, তারা দ্বিতীয়বার আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ, তাইলে মরার আগেই নামাজ পড়া লাগবে, মরার আগে রোজা রাখা লাগবে, মরার আগে হজ করা লাগবে। কোন দিন জানে আজরাইল এসে যায়, বলা যায় না। ইকরামে আজরাইল আইসিনি, কবর আইছে, হিসাব নাই। এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না গো। বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়। আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বুঝতে একটু শুনলো, প্রায় মাহফিলের মধ্যে বলি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আপনার কষ্ট হয়েছে নাকি বাবা? আমার ওয়াজ কি আপনার বেলাইনে করতেছি? একদম টোটাল লাইনটা ঠিক আছে কিনা এটা বলেন, আমার সাথে বললে আমি খুশি হব। আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবালুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কত দিন,
হায় আল্লাহ মরণে কতদিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি, 40 দিন এর আগে বাইরে জমদূতে কাহিরানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো মরণের আমার মরণের জানিলাম না গো আল্লাহ, দিন বাকি হর মরণে কত দিন বাকি। আমার বাপের আনুষ্ঠানিকতা আমার আনুষ্ঠানিকতার মাঝে কোনো পার্থক্য নাই। দাদা মারা যাওয়ার পরে মাইকিং হইল, আমি মারা যাওয়ার পরে মাইকিং হইব। দাদা মারা যাওয়ার পরে গোসল দেওয়াইলো, আমি মারা গেল গোসলটা দেওয়াইব। দাদা মারা যাওয়ার পরে মসজিদে খাটাইছে, আমি মারা যাওয়ার পরও খাটাইব। দাদা মারা যাওয়ার পরে কবরে নামাইছে, আমি মারা যাওয়ার পরেও কবরে নামাইব। তার মানে দাদার আনুষ্ঠানিকতা শেষ, আপনার আমার আনুষ্ঠানিকতা সামনে আছে না নাই? ওই খাটের মধ্যে শোইবার আগে মসজিদের মেহমান হয়ে যাও। আমার নবী কই উম্মত মসজিদে চুপচাপ বসে থাকলেও নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। এই জন্য আমার নবী কয় কবরের প্রথম মাযাবটা হইল মাটি চাপা মারবে। এমন জোরে তুমি চিৎকার মারো বাপ, দুনিয়ার গরু ছাগল চতুষ্পদ জন্তুরা তোমার আওয়াজ শুনবে, দুইটা জাতি তোমার আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ, আরেক শ্রেণী হলো জিন। জিন এবং মানুষ আওয়াজ শুনবে না, কেন জানেননি? রূপকাষ্ঠের নৌকা খানি নাই ডুবার বই পারে, কে যাবি নবীর নৌকাতে আই। সুবহানাল্লাহ কন্যা, এই আসল কথা কইতাম নি, নবী না মানে যারা 100% বেঈমান তারা, ঠিক না? নবী না মাইনা ববে ঘুরলি, নবী না মাইনা ববে ঘুরলি কি জবাব দিবি নবীর সামনে? দেখ না মন ঝাঁকমারি দুনিয়াদারি। আল্লাহর হাবিব বলে 1 নম্বর বেনামাজির কবরের শাস্তি, মাটি তোমারে চাপা দিয়ে হাঁটে গুড়া বানায় ফেলবে। গরু শুনবে, ছাগল শুনবে কবরে কান্নার আওয়াজ। এই এলাকার গুরুস্থান আসেনি? এই আছে কিনা? আসো আসেনি? সবাই মিল্লা যদি গুরুস্থানে যান কোন কান্নার আওয়াজ পাইবে? খবর নিয়ে দেখেন গরু ছাগল টিকে পা কইতাছে কি জানেননি? বাঁচাও, আর পারি না। আগে যদি জানতাম নামাজ না পড়ে কবর আসলে এত শাস্তি হবে, জীবনেও নামাজ ছাড়তাম না। একদিন না কিয়ামত পর্যন্ত কান্তি থাকবে। কথা কোনটা কেন? তাইলে কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আরে না ফরমানের গোষ্ঠী
কেমনে আজান দেওয়ার টাইমে মোবাইল টিপো, মসজিদে যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম তখন মোবাইলটা চার্জ দিয়ে তুমি ঘুম যাও। আল্লাহ যদি তার ক্ষমতা ওই সময় প্রয়োগ করতেন তাইলে ফজর না পড়া ঘুমানোর কারণে ঘুমের ঘরে আমাদেরকে প্যারালাইসিস করে ফালায় রাখতে পারতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা রে কেন রে কেন, আমি তোরে বড় মায়া বিরে বানাইছি, এই জন্য মায়া লাগে। ও বান্দা এই জন্য আজকে থেকে ওয়াদা করে জীবনে যা করছেন সব বাদ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আজকে থেকে নবীর সঙ্গে বেয়াদবি করব না, আজকে থেকে আমরা হারাম খাবো না। এবার বেনামাজের 2 নম্বর শাস্তি কি জানেননি? ওই নাবি বরাবর ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া ঢুকাইয়া দিবে। এই ইকরাম যদি আগুন লাগে ফায়ার সার্ভিস এসে আগুনটা নিভাবে, কিন্তু কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, জিন্দা মানুষ নিভাইবার কোনো সুযোগ। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ওই কবরে মানুষ, আরে ইকরামের রশি টিনের ঘরের মধ্যে ছিদ্র হইলে বৃষ্টির পানি ঢুকলে ছিদ্রটা বন্ধ করে দাও। আর খবর নিয়ে দেখো তোমার দাদার কবরে গলা পর্যন্ত বৃষ্টির পানি ঢুকা হাড্ডি গুলা ভাসতেছে, মার কবরে হাড্ডি গুলা ভাসতেছে। ওই কবরের পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা? 2 নম্বর শাস্তি হলো জাহান্নামের আগুন কবরে দিয়ে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। এমন সর্প সুবল দিয়া 70 গজ মাটির নিচে নিয়ে যাবে। এই জন্য আমি ইকরামের যুবকদেরকে বলি, যদি জীবনে আল্লাহর কাছে মুখ দেখাইতে চান তাহলে নামাজে দাঁড়ায়া যান, কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আর আমার নবী যখন দুনিয়ার দিকে শরীয়তের পর্দা আড়াল হওয়ার সময় আয়েশা সিদ্দিকারে ডাক দিয়ে বলছে, আয়েশা আমার একটা বালিশ দাও, বালিশ। সুবহানাল্লাহ রে। আয়েশা বলে নবী গো আমার উরুটার আপনার জন্য বালিশ বানায়া দিলাম। আমার নবী তখন ওই মাথা মোবারকটা রাইখা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার নবী 3 বার বললেন, আয়েশা রে সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, কারণ নামাজ হইল মেরাজ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন, নবীজিকে আমার আল্লাহ এমন একটা সুন্দর জায়গা দেখাইছেন, যেই জায়গায় পৃথিবীর কোনো মানুষের কদম পড়ে নাই, যেই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই, আমার নবীরে আমার আল্লাহ ওই জায়গাটা দেখাইছেন। সুন্দর জায়গা দেখলে মানুষ আনন্দিত হয়, হাসি করে। আমার নবী যখন এত সুন্দর জায়গাটা দেখলেন, দেখে আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে গো বন্ধু গো, বন্ধু কেন আপনি কান্দেন? আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন। সেই জায়গায় যাওয়ার পরেও আমার নবী কান্দেন। আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন, সেখানেও নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্দেন। আর একটা সুন্দর জায়গা নিয়েছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা জায়গায় নবীরে ঘুরাইছে। 17টা জায়গায় গিয়া নবী কাঁদছে। আল্লাহ ডাক দিয়া গো বন্ধু গো, ও বন্ধু আপনি সব জায়গায় কেন চোখের পানি ফেলে কান্না করলেন? এত সুন্দর জায়গা আমি আল্লাহ কাউকে দেখাই নাই, আপনার জন্য আমি রেখে দিয়েছি এত সুন্দর জায়গা। এই সুন্দর জায়গা থেকে কেন কান্দেন? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আদম নবী দেখে নাই, ইউনূস নবী দেখে নাই, জাকারিয়া নবী দেখে নাই, দাউদ নবী দেখে নাই, নূহ নবী দেখে নাই, ইলিয়াস নবী দেখে নাই, ইউসুফ নবী দেখে নাই, ঈসা নবী দেখে নাই। ও আল্লাহ 1,24,000 পয়গম্বর দেখে নাই,
তুমি আমার দেখাইছো, কিন্তু এরপর আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। এত বুড়াই না, আমার এত সুন্দর জায়গা দেখাইছো, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখি নাই। এই সুন্দর জায়গাতে আইজা আমার উম্মতের কথা একটা জবান বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ইকরামের বাবাজিরা গো, ও আমার বানিয়া চঙ্গের বাবা, ওয়াজের বিষয়ে দিয়েছেন নামাজ। অনেকে বলে পীর শব্দ কোরআনে নাই, আমি বলবো নামাজ শব্দ কোরআনে নাই। অনেকে বলে পীর শব্দ কোরআনে নাই, দেখাইতে পারলে 20 লাখ। আমি বলবো রোজার কথাও কোরআনে নাই, দেখাইতে পারলে 50 লাখ। এখন সমাধান কি দিবেন? সমাধানটা হলো যেটাকে আমরা নামাজ বলি কোরআনের ভাষায়, সেটা হলো সালাত। সেটা কি? আর যেটাকে আমরা ফার্সি ভাষায় রোজা বলি, এটা হলো কোরআনের ভাষায় সাওম। আর যেটাকে আমরা ফার্সি ভাষায় পীর বলি, সেটাকে কোরআনের ভাষায় হলো মুর্শিদ। তাইলে দ্বন্দ্ব শেষ, দ্বন্দ্ব সমাধান করে দিয়ে গেলাম। তাইলে নামাজ যেমন শরীয়তের দলিল, রোজাও শরীয়তের দলিল, পীর মুরিদেও শরীয়তের দলিল। কথা কোন ঠিক কিনা? হাই রে ওই গ্রামের বাবা, সালাতের কথা কোরআনে 82 জায়গায় বলছেন কে? সালাতের কথা 82 জায়গায় বলছেন কে? ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এর বাইরেও আরো নামাজ আছে না নাই? হাইরে আওয়াবিনের নামাজ আছে, চাশতের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, সালাতুদ দুহার নামাজ আছে, ও সালাতুত তাসবিহ নামাজ আছে। আমার নবী বলে উম্মত, 5 ওয়াক্ত যারা নিয়মিত নামাজ পড়ে গো, এরা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যায়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আমার নবী বলেন এরা আর বান্দা থাকে না গো, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। বান্দা আর বন্ধু এক জিনিস না। বান্দা কবরে গেলে মাটি পোকা খাইয়া ফেলে, আর বন্ধু কবরে গেলে মাটি তার শরীরে স্পর্শ করে না। আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা বলতে গিয়ে আমার আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ হলো এমন একটা বন্দেগী, যেই নামাজটা মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, নবী গো, মায়ার নবী, আপনার উপরে কেমনে সালাম দিব আমরা তো জানি। সালামটা হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আপনার উপরে কেমনে সালাম, আপনারে কেমনে সালাম দিব আমরা জানি, কেমনে দুরূদ পড়ব আমরা জানি, কিন্তু নামাজের মধ্যে আপনাকে সালাম দিব কেমনে? সুবহানাল্লাহ। আপনার উপরে দুরূদ পড়ব কেমনে? আমার নবী এই জায়গার মধ্যে বলতে পারতো সাহাবীরা রে, তোমরা পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই জায়গাটা বললেও চলতো। আমরা কেন পাঞ্জাতনের পাগল, কেন আমরা আহলে বায়াতের পাগল? আমার নবী বলে ও উম্মত, সাহাবীরা রে,
তোমরা সচরাচর আমারে যেমনে সালাম দাও, আমার উপরে যেমনে দরুদ পড়ো, নামাজের মধ্যে এমনি বললে চলবে না। নামাজের মধ্যে পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আমি নবীর উপরে দরুদ পড়বা, আমার আহলে বায়াতের উপরে দরুদ পড়বা। তার মানে প্রমাণ হয়ে গেল নামাজের ভিতরে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, চেয়ারম্যান সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল, মেম্বার সালাম দিলে নামাজ বাতিল, বক্তার সালাম দিলে নামাজ বাতিল। আর নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এর দ্বারা প্রমাণ হইয়া যায় আমার নবী কাহারো মতো। আর জোরে গল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করতে গেলে শুধুমাত্র নিজে নামাজ পড়লেই চলবে না। ফজরের নামাজে ঘুম থেকে উঠা শুধুমাত্র বাবা হিসাবে মসজিদে গেলে চলবে না গো। আপনার সন্তানকে আঙ্গুলে ধরাইয়া মসজিদে নিতে হবে। এটার নাম হলো আকিমুস সালাহ। স্বামী হিসাবে শুধু আপনি নামাজ পড়লে চলবে না, আপনার স্ত্রীকেও নামাজের কথা বলতে হবে। এটার নাম হলো আকিমুস সালাহ। বন্ধু হিসাবে শুধুমাত্র আপনি নামাজ পড়লে চলবে না, আপনার বন্ধুকে নামাজের মধ্যে নিয়ে যেতে হবে। এটার নাম হলো আকিমুস সালাহ। কথা কোন ঠিক কিনা? এই নামাজে দাঁড়াইতে গেলে উযু আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নামাজ পড়ো রে কইতাম নি বাজার, অসুবিধা বাজার না বানাই এলাকাটা তাই বুঝতাছি না, লাইন বুঝতাছি না তো। তাহিরের সিনেমা লাগবো। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে। ঠিক কিনা বলো? নামাজ পড়ব পড়ার মতো, নামাজ পড়ব পড়ার মতো, রোজা রাখবো রাখার মতো, হজ করব করার মতো, জিকির করব করার মতো, মা বাবার খেদমত হবে খেদমতের মতো। কথা বলেন ঠিক কিনা বলেন? যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজি রে সরল পথে আনতে পারি। নামাজে নামাজে দাঁড়াইলে ওযু আছে না নাই? হ্যাঁ, বালা কইরা ওযু করলেন, পেশাব কইরা পানি নন নাই, ওযু হইবনি। শরীর পবিত্র, ওযুও করলেন, সব ঠিক আছে, নামাজের মুসল্লায় পেশাব লাগিয়া রইছে, নামাজ হইবনি। জায়গা পাক, শরীর পাক, জামা পাক, সবার সবচাইতে বড় পাক হইল কলিজা, অন্তর পাক। হাই রে ইকরামে নামাজের মুসল্লায় দাঁড়াইবা, মনে মনে বাবা দয়াল তোমারে দেখতেছে। কথা কোন ঠিক কিনা? আর না হয় তুমি তোমার দয়াল রে দেখতেছো। আয় হায় আমার নবী যখন মানুষ ওযু করতে বসে, ওযু করার সময় যখন সে বিসমিল্লাহ বলে ওযু শুরু করে গো, আসমানের ফেরেশতারা ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত তোমার পক্ষে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে।
তাইলে হুজুর আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? আর হুজুরে গন্না আছে না নাই? যেই মাত্র আপনি হাতটা দৌত করবেন, আমার নবী বলেন বিসমিল্লাহর সাথে যখন তুমি ওযুটা শুরু করে হাতটা দৌত করবা, এই হাত দিয়া যত গুনাহ করেছেন সবগুলা গুনাহ ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ জমিনের মধ্যে ফেলে দেয়। যখন আপনি মুখের মধ্যে কুলি করেন, কুলি করার সময় যখন আপনি গড়গড়া করেন, কন্ট্রোলের মধ্যে পানি যখন বাড়ি লাগে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন গড়গড়া কইরা ওযুর পানিটা বাহিরের মধ্যে ফেলতে দিরি, এই জবান দিয়া যত গুনাহ করেছেন সব আমার আল্লাহ জমিনে ফেলে দেয়। আমি কিন্তু শরীয়তের ওয়াজ করতেছি না, আমি হাকিকতে সালাতের ওয়াজ করতেছি। হাকিকতে সালাত তার মানে বোঝা গেল নামাজের আগেই তো গুনাহ মাফের কাহিনী আছে। কথা কি বুঝেন না? তাহলে গুড়াটা ঠিক করেন, 1 দিয়া না 100 যাইতে নাকি ডাইরেক্ট 100 লিখলে 100 যাবো গা? সিরিয়াল ঠিক রাখতে হবে, সিরিয়াল রেখে 100 পূরণ করতে হবে। প্রত্যেকটা সিস্টেম আছে। কুরবানির পশুর গলা থেকে রক্ত ঝরাইবার আগে নিজের ভিতরে যে একটা পশু আছে, এই পশুটার আগে জবাই করা। বনের পশু না, আগে মনের পশুটা জবাই করা। কথা কোন ঠিক কি না? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওই মুতাওয়াজ্জহ হওয়ার আগে ওযু করো। যেই মাত্র বান্দা ওযুর পানিটা চেহারার মধ্যে মালিশ করে, এই চোখ দিয়া যত গুনাহ করে গো, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে জমিনে গুনাহগুলো ফেলে দেয়। আমার রাসূল বলতে বলতে শেষ পর্যন্ত বলছে কি জানোনি গো, ওই ওযু করার পরে লাস্টে যে ফোঁটাটা জমি এই শরীর থেকে ঝরে, এই ফোঁটাটা কানের লতি থেকে হতে পারে, এই ফোঁটাটা থুতনির তলা থেকে হতে পারে, এটা চুলের গোড়া থেকে হতে পারে, এটা পায়ের তলা থেকে হতে পারে। অল বডির ওযু করার পরে লাস্টের যে গুনাহ যেই ফোঁটাটা ঝরে, এই ফোঁটার সাথে সাথে আমার আল্লাহ অল বডির গুনাহ জমিনে ফেলে দেয়। হায় হায় হায়, নামাজের ওয়াজ দিচ্ছেন তো, শুনেন কি ওয়াজ করি। কষ্ট হচ্ছে আপনাদের? ওযু শেষ হয়ে গেল। ওযু শেষ হওয়ার পর এখন আরেকটা কাজ আছে বড় চমৎকার। আমার নবী আপনার নবী বলে, একটা মানুষ ওযু কইরা যখন আসমানের দিকে তাকাইয়া যখন কালিমায়ে শাহাদা পড়ে, আমার আল্লাহ তার জন্য নামাজে দাঁড়াইবার আগেই জান্নাতের 8টা দরজা খুলে দেয়। আল্লাহু আকবার। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, আমার নবী কয় উম্মত তুমি যখন সেজদা দাও, আমার রব তোমার নিজের হাতে বানাই একটা কপাল বানাইছে। পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেশতা দিয়া নকশা বানাইছে, আর গলা থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটাকে আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। আমার ভাই সাদিক ভাইয়ের চেহারার সঙ্গে আমার চেহারা মিলে না, আদম আলী হাজী সাহেবের সঙ্গে চেহারার সঙ্গে আমার চেহারা মিলে না গো, লালপুর হাজীর সঙ্গে আমার চেহারা মিলে না। হাজার হাজার মানুষ, একটা চেহারার সঙ্গে আর একটা চেহারার মিল নাই, একটা নাকের সঙ্গে আর একটা নাকের মিল নাই, একজনের চামড়ার সঙ্গে আর একজনের চামড়ার মিল নাই। ও বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধু, এটা বাদ দিলাম। একটা মানুষ না, হাজার হাজার মানুষ। এখানের মধ্যে আপনারা যারা আসছেন, একটা হিসাব মিলাই দেখেন, একটা গলার বাঁশির সঙ্গে আর একটা বাঁশি মিলে না। কেমনে আমার রব এত সুন্দর ডিজাইন করে এত বাঁশি বানাইলো?
কেমনে তো চামড়ার নকশা বানাইল। আল্লাহ বলে বান্দারি, ও বান্দা তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি আমি আল্লাহ জানি, এরপর আমি আল্লাহ গাফফার নামটা দিলাম। তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি আমি জানি, এরপর আমি রহমান নামটা দিলাম। তুই যেদিন থেকে বুঝা ফেলাইবি গুনাহ করা ঠিক হয় নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছি, আর জীবনে আমি গুনাহ করব না। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি তোর কপালটা সেজদাতে ফালাইয়া যদি কস গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম। ও এই আওয়াজ মানি না, সবাই মন খুললা সবার বাপ মার চেহারা দিয়ে খেয়াল করে করে বলেন, নীরবে নীরবে পড়েন গাফুরুর রহিম, ও আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই বন্ধু নবী। গুনার বোঝা মাথায় লো কান্দেছি কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে গুনার বোঝা কান্দেছি, মাফ করে দাও মাহবুব এলাহি, মাফ গো একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ের সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, এই উম্মত আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কিসের আযাব? কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল রে বাবা। এই কবরে যে ধরা খায়া যাইব, হাসরের ময়দান তার কঠিন হইয়া যাবে। এই কবরে যে পার পায়া যাবে গো, হাসরের ময়দানে নবীর চাদর তার জন্য অপেক্ষা করতেছে। বন্ধু আমার নবী বলেন, মেরাজের মধ্যে গেলাম, যাইয়া দেখলাম কবরের মধ্যে তিনটা আযাব ভয়াবহ। হ্যাঁ, তিনটা আযাব ভয়াবহ। বন্ধু কবরের প্রথম রাত্রটা বড় ভয়ঙ্কর হবে। আমার নবী বলে, কবরের প্রথম রাত্রটা কেমনে ভয়ঙ্কর হবে জানোনি? এই রাত্রে তিনটা কারণে মানুষে বিপদে পড়বে। হুজুর কি তিনটা কারণ? আমার নবী বলেন, বেনামাজির কারণে তিনটা গজবের মধ্যে পড়বে, নামাজ না পড়ার কারণে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, সেই তিনটা কি আযাব হবে প্রথম রাত? আমার নবী বলেন, যারা বেনামাজি হবে প্রথমের কবরে যাওয়ার পরে কবরে দুই পাশের মাটি পৃথিবীর দুই প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি বেনামাজিরে এমন জোরে চাপা মারবে গো,
ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, যদি আগে জানতাম নামাজ না পড়লে কবরে এমন আযাব হবে, জিন্দেগিতেও নামাজ ছাড়তাম না। এবার সময় দাও, দুনিয়াতে আবার যাই আমি ইচ্ছে মতো নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে যারা মৃত্যুর মাধ্যমে ফিরে আসে গো, তারা দ্বিতীয়বার আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ। তাইলে মরার আগেই নামাজ পড়া লাগবে, মরার আগে রোজা রাখা লাগবে, মরার আগে হজ করা লাগবে। কোন দিন জানে আজরাইল এসে যায়, বলা যায় না। ইকরামে আজরাইল আইসিনি, কবর আইছে, হিসাব নাই। এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না গো। বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়। আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বসতে একটু শুনলো, প্রায় মাহফিলের মধ্যে বলি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আপনার কষ্ট হয়েছে নাকি বাবা? আমার ওয়াজ কি আপনার বেলাইনে করতেছি? একদম টোটাল লাইনটা ঠিক আছে কিনা এটা বলেন, আমার সাথে বললে আমি খুশি হব। আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি, আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবালুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন হায় আল্লাহ, মরণের কতদিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি, 40 দিন এর আগে বাইরে জমদুতে কাহিরানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো মরণের আমার মরণের জানিলাম না গো আল্লাহ। দিন বাকি হর মরণে কত দিন বাকি। আমার বাপের আনুষ্ঠানিকতা আমার আনুষ্ঠানিকতার মাঝে কোনো পার্থক্য নাই। দাদা মারা যাওয়ার পরে মাইকিং হইল, আমি মারা যাওয়ার পরে মাইকিং হইব। দাদা মারা যাওয়ার পরে গোসল দেওয়াইলো, আমি মারা গেল গোসলটা দেওয়াইব। দাদা মারা যাওয়ার পরে মসজিদে খাটাইছে, আমি মারা যাওয়ার পরও খাটাইব। দাদা মারা যাওয়ার পরে কবরে নামাইছে, আমি মারা যাওয়ার পরেও কবরে নামাইব।
তার মানে দাদার আনুষ্ঠানিকতা শেষ, আপনার আমার আনুষ্ঠানিকতা সামনে আছে না নাই? ওই খাটের মধ্যে শোইবার আগে মসজিদের মেহমান হয়ে যাও। আমার নবী কই উম্মত মসজিদে চুপচাপ বসে থাকলেও নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। এই জন্য আমার নবী কয় কবরের প্রথম মাযাবটা হইল মাটির চাপা মারবে। এমন জোরে তুমি চিৎকার মারো বাপ। দুনিয়ার গরু ছাগল চতুষ্পদ জন্তুরা তোমার আওয়াজ শুনবে, দুইটা জাতি তোমার আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ, আরেক শ্রেণী হলো জিন। জিন এবং মানুষ আওয়াজ শুনবে না, কেন জানেননি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কি পাগল! আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। রে মাধ্যমে গোলামি হয় কার? রোজার মাধ্যমে গোলামি হয় কার? আল্লাহকে বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ইকরামের হাজার হাজার মানুষ আপনাকে জিজ্ঞাসা করে, গো আল্লাহ তোমার আমরা স্মরণ করি ইবাদতের মাধ্যমে, তুমি আমরা স্মরণ করবা কেমনে? আল্লাহ কয় বান্দারে তোরা আমার স্মরণ করবি ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব তোদের গুনাহগুলো মাফ করার মাধ্যমে। আল্লাহু আকবার কোন কেন? হায় 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 হায়! ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। সুবহানাল্লাহ বুঝেন না? এই বইটা কিনে নিয়ে মারে দিয়েন 50 টাকা দিয়া, খুশি হইল। এই গজল লাগাইতেছি, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। এই ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। এই যাইবনি যাইবনি সাদের বন্ধুটি, ফেসবুকের বন্ধুটি যাইবনি। ফেসবুকের 5000 বন্ধু, আমার ফ্রেন্ড 5000। বেডা তোর বাপের একটা মৃত্যুর সংবাদ দিয়া দেখ, 800 আর 400 কমেন্টস করতো না। এই 5000 কোনো লাভ হবে না। হ্যাঁ লাভ হইব? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার হাকিকতে নামাজ চলতেছে, বুঝেন না আপনারা? কেউ যাবে না। সবাই বলতে হবে, ও তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। কিসের বন্ধু, কিসের বন্ধু? যুবক আজকে মরো, দেখবা বন্ধু কোন রকম খবর পাই একটু দেখে আবার চলে যাবে। চলে যাওয়ার পরে তার হাসি বন্ধ নাই, তার খাবারও বন্ধ নাই। কবরে নামায় দেওয়ার পর তোমার বন্ধু তোমার খবর নিবে না। এই পৃথিবীর কেউ তোমার আপন হবে না, যিনি আপন হবে তিনি সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? বন্ধু কবরে যাইব, খবর লইব, বন্ধুর তো অভাব নাই। বিপদে পড়া দেখো, এই বন্ধু বিপদের কালে কেউ পাশে থাকে না। দেখবেন অনেক কিছু লোক আছে, দেখবেন টাকা নেওয়ার সময় বলবে আমার টাকা তো বিপদে পড়ছি, কিন্তু টাকাটা ফেরত আনতে যায় দেখেন কয় মাসে বছর যায়।
কথা কোন ঠিক কিনা? দেন না টাকাটা, নিয়ে গেছে কেউ জানে না, আনতে যান মন হয়েছে যে আপনি দিয়া তার অপরাধ করছে, বছরের পর বছর ঘুরাইতেছে, দেয় না কেন জানেন? এগুলা একমাত্র আখিরাতকে ভুলে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এই পারে কে যাবি নবীর নৌকাতে, সুবহানাল্লাহ রে। পারে কে যাবি নবীর নৌকাতে, রূপকাষ্ঠীর নৌকা খানি নাই ডুবার বই পারে, কে যাবি নবীর নৌকাতে। সুবহানাল্লাহ না? এই আসল কথা কইতাম নি, নবী না মানে যারা 100% বেঈমান তারা, ঠিক না? নবী না মাইনা ববে ঘুরলে, নবী না মাইনা ববে ঘুরলে কি জবাব দিবি নবীর সামনে? দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। আল্লাহর হাবিব বলেন, এক নম্বর বেনামাজির কবরের শাস্তি, মাটি তোমারে চাপা দিয়ে হাতে গুড়া বানায় ফেলবে। গরু শুনবে, ছাগল শুনবে কবরে কান্নার আওয়াজ। এই এলাকার গুরুস্থান আসেনি? এই আছে কিনা? আসো আসেনি? সবাই মিল্লা যদি গুরুস্থানে যান কোন কান্নার আওয়াজ পাইবেন? খবর নিয়ে দেখেন গরু ছাগল টিকে পা কইতাছে কি জানেন নি? বাঁচাও, আর পারি না। আগে যদি জানতাম নামাজ না পড়ে কবর আসলে এত শাস্তি হবে, জীবনেও নামাজ ছাড়তাম না। একদিন না কিয়ামত পর্যন্ত কান্তি থাকবে। কথা কোনটা কেন? তাইলে কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আরে না ফরমানের গোষ্ঠী কেমনে আজান দেওয়ার টাইমে মোবাইল টিপো, মসজিদে যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম তখন মোবাইলটা চার্জ দিয়ে তুমি ঘুম যাও। আল্লাহ যদি তার ক্ষমতা ওই সময় প্রয়োগ করতেন তাইলে ফজর না পড়া ঘুমানোর কারণে ঘুমের ঘরে আমাদেরকে প্যারালাইসিস করে ফালায় রাখতে পারত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে কেন রে কেন, আমি তোরে বড় মায়া বিরে বানাইছি, এই জন্য মায়া লাগে। ও বান্দা, এই জন্য আজকে থেকে ওয়াদা করে জীবনে যা করছেন সব বাদ। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আজকে থেকে নবীর সঙ্গে বেয়াদবি করব না, আজকে থেকে আমরা হারাম খাবো না। এবার বেনামাজের 2 নম্বর শাস্তি কি জানেননি? ওই নাবি বরাবর ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া ঢুকাইয়া দিবে। এই ইকরাম যদি আগুন লাগে ফায়ার সার্ভিস আইসা আগুনটা নিভাবে, কিন্তু কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, জিন্দা মানুষ নিভাইবার কোনো সুযোগ। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ওই কবরে মানুষ, আরে ইকরামের রশি, টিনের ঘরের মধ্যে ছিদ্র হইলে বৃষ্টির পানি ঢুকলে ছিদ্রটা বন্ধ করে দাও। আর খবর নিয়ে দেখো তোমার দাদার কবরে গলা পর্যন্ত বৃষ্টির পানি ঢুকা হাড্ডিগুলা ভাসতেছে, মার কবরে হাড্ডিগুলা ভাসতেছে। ওই কবরের পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা? 2 নম্বর শাস্তি হলো জাহান্নামের আগুন কবরে দিয়ে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। এমন সর্প সুবল দিয়া 70 গজ মাটির নিচে নিয়ে যাবে। এই জন্য আমি ইকরামের যুবকদেরকে বলি, যদি জীবনে আল্লাহর কাছে মুখ দেখাইতে চান তাহলে নামাজে দাঁড়ায়া যান, কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আর আমার নবী যখন
দুনিয়ার দিকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় আয়েশা সিদ্দিকারে ডাক দিয়ে বলছে, আয়েশা আমার একটা বালিশ দাও, বালিশ। সুবহানাল্লাহ কোনা রে। আয়েশা বলে, নবী গো আমার উরুটার আপনার জন্য বালিশ বানায়া দিলাম। আমার নবী তখন ওই মাথা মোবারকটা রাইখা দুনিয়ার দিকে বিদায় হওয়ার সময় আমার নবী 3 বার বললেন, আয়েশা রে সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, কারণ নামাজ হইল মেরাজ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন, নবীজিকে আমার আল্লাহ এমন একটা সুন্দর জায়গা দেখাইছেন, যেই জায়গায় পৃথিবীর কোনো মানুষের কদম পড়ে নাই, যেই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই, আমার নবীরে আমার আল্লাহ ওই জায়গাটা দেখাইছেন। সুন্দর জায়গা দেখলে মানুষ আনন্দিত হয়, হাসি করে। আমার নবী যখন এত সুন্দর জায়গাটা দেখলেন, দেখে আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে গো, বন্ধু গো, ও বন্ধু কেন আপনি কান্দেন? আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন। সেই জায়গায় যাওয়ার পরেও আমার নবী কান্দেন। আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন, সেখানেও নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্দেন। আর একটা সুন্দর জায়গা নিয়েছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা জায়গায় নবীরে ঘুরাইছে। 17টা জায়গায় গিয়া নবী কাঁদছে। আল্লাহ ডাক দিয়া গো, বন্ধু গো, ও বন্ধু আপনি সব জায়গায় কেন চোখের পানি ফেলে কান্না করলেন? এত সুন্দর জায়গা আমি আল্লাহ কাউকে দেখাই নাই, আপনার জন্য আমি রেখে দিয়েছি। এত সুন্দর জায়গা, এই সুন্দর জায়গা থেকে কেন কান্দেন? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আদম নবী দেখে নাই, ইউনূস নবী দেখে নাই, জাকারিয়া নবী দেখে নাই, দাউদ নবী দেখে নাই, নূহ নবী দেখে নাই, ইলিয়াস নবী দেখে নাই, ইউসুফ নবী দেখে নাই, ঈসা নবী দেখে নাই। ও আল্লাহ 1,24,000 পয়গম্বর দেখে নাই, তুমি আমার দেখাইছো, কিন্তু এরপর আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। এত বুড়াই না, আমার এত সুন্দর জায়গা দেখাইছো, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখি নাই। এই সুন্দর জায়গাতে আইজা আমার উম্মতের কথা মনে পড়ে গেছে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো। রহমতে আলম রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। একটা জবান বন্ধ রাখবেন না, ওই নামাজ আমরা চাই কি চাই না? আল্লাহ বলে, বন্ধু চিন্তা কইরেন না, আপনার উম্মতের আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। আল্লাহ কয় না রে, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহরের ফরজ 2 আর 4 কত? আসরের ফরজ কত? 6 আর 4 কত? মাগরিবের ফরজ কত? 10 আর 3 কত? এশারে কয় রাকাত? 13 আর 4 কত? নবীরে ঘুরাইছে কয় জায়গা? 17 জায়গায় ঘুরাই। আল্লাহ কয়, বন্ধু গো আপনার উম্মতরা যায় 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত করে, আমি আল্লাহ কথা দিলাম যেই জায়গায় এসে উম্মতের জন্য কাঁদছেন, ওই জায়গাগুলো আমি ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই তো ও বন্ধু, নামাজের ভিতরে নিয়ামত আছে না নাই?
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কারবালার ময়দানে গেছে, আল্লাহু আকবার কয় না রে, পাকে পাঞ্জাতনে তীরন্দাজ ইমামে আলী মুকাম, তিনি কারবালার ময়দানে গেছে। যাওয়ার পরে তিনি যখন ঘোড়ার উপরে উঠলেন, আল্লাহু আকবার কয় না, কি লেগে যখন তিনি ঘোড়ার উপরে উঠলেন, উঠার পরে তিনি যুদ্ধ শুরু করলেন। আপনারা সাঙ্গরের মানুষ, ইকরামের মানুষ, জবান খুললে কোন ইমামে আলী মুকামের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র কান্দে ফাতেমা জননী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। গায়কে গায়ের জোর না বেলায়েতের জোর? যুদ্ধ শুরু করলো, বিয়াদ্দবরা ঘোড়ার গায়ের মধ্যে এমন জোরে আঘাত করলো, ঘোড়ার হাঁটুটা ভেঙে গেল। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার দিকে পড়ে গেল। বুকের মধ্যে একটা বিয়াদব বসে গেছে। ইমাম হুসাইন কয় আমার বুকের মধ্যে বইস না, আমার পায়ের মধ্যে বনাইলে পিঠের মধ্যে বয়। কয় কেন? আমি হুসাইনের সিনাটা 1000 বার আমার নানাজির সিনা মুবারকের সঙ্গে লেগেছে। ওরা ডাক দিয়ে হুসাইন নাও পানি পান করবানি। দেখছি নিয়ে ভাবে আমার রহিসুদ্দিনের মুখের মধ্যে এক পুলিশ পানি দিছিল, দিয়াও আবার পানিটা নিচে গা। এই আচরণটা সারা বাংলাদেশের, আমি একজন পুলিশ প্রশাসন বান্ধব হিসেবে বলি, সারা বাংলাদেশের পুলিশ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেছে। কথা বলেন ঠিক না? সবার দোষ নাই, এক গড় পাপে 10 গড় ডাপে। ছেলে জন অন্যায় করে বাপের ওপার। কথা কোন ঠিক না বেটা? ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ঠিক না? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই, বানানো হয়েছে। ঠিক না? যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহ আল্লাহ করে। কি বলবো আজ কি করব? বিষয় তো দুইটা দিয়েছেন, 1 ঘন্টা এক বিষয় ওয়াজ করছি, আবার 2-4 বিষয়ে। এগুলো তো এক বিষয় তো 2-3 ঘন্টা যাওয়ার কথা। একটা মাহফিলে 2-3টা বিষয় দিবেন, এক বিষয় দিবেন। এরপর আমি বলতেছি নামাজের ওয়াজ চলছে, হুসাইন কারবালায় নামাজকে কেমন ধারণ করেছেন, এটা কারবালা থেকে আপনাকে শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে পড়ে গেলেন। বোতলটা দাও। এক বিয়াদবে বলে হুসাইন নাও পানি পান করো। হুসাইন ও তোমরা কেমন মুসলমান হইলা? তোমরা না আমার নানার পিছনে নামাজ পড়ছো, তোমরা না ইমাম মুসলিমের পিছনে নামাজ পড়ছো, তোমরা আমারে পানি দিতেছো, আর আমি হুসাইনের জন্য হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছি। হুসাইন কই পানি লাগবে না, গায়ের মধ্যে তীরের আঘাত,
গায়ের মধ্যে তলোয়ারের আঘাত, গায়ের মধ্যে বল্লমের আঘাত কইয়া কি কই জানেননি? পানি লাগবো না। ইমাম হুসাইনের চোখের মধ্যে আপনজনদের রক্তের দৃশ্য, আলী আসগরের তীরের দৃশ্য, আলী আকবরের তীরের দৃশ্য। এমন ভাবে মুরব্বীদের সামনে দাঁড়াও, এদিকে যাও। ইমাম হুসাইন রাজি কই পানি লাগবো না। যেই নানা না হইলে পানি হইতো না, সেই নানা আওলাদের জন্য তোরা পানি বন্ধ করলি। রোজা শর্মে क्या জবাব হয় মুস্তফা কি সামনে, ই জবাব দিবি নবীর সামনে। আর পানি লাগবো না, আমার একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। যারা কারবালার ঈদে ধারণ করেন নামাজের দরকার আছে না নাই? যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে হৃদয়ে ধারণ করেন ওই হুসাইনি নামাজ দরকার আছে না নাই? যারা পানিটা মুখের মধ্যে সাচ্ছিল এরাও মুসলমান। যারা দাওয়াত দিয়া নিয়া সব পীরে পানি বন্ধ করছে এরাও মুসলমান। যারা দাওয়াত দিয়া নিয়া নবীর আওলাদের ঘেরাও কইরা ফুরাতের পানি বন্ধ করছে এরাও মুসলমান। যারা গলার মধ্যে আলী আকবরের কণ্ঠের মধ্যে তীর ঢুকাইছে এরাও মুসলমান। এরা হইল ইয়াজিদি মুসলমান, আর আমরা হইলাম হুসাইনি মুসলমান। কথা গণ ঠিক কিনা? হুসাইনি মুসলমান মরণের ভয় পাই না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। খোদার কসম, ইমাম হুসাইন ক্ষমতার কাছে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় নাই, অর্থের কাছে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় নাই। মুনাফিকদের বিরুদ্ধে, নবীর দুশমনদের বিরুদ্ধে জীবন দিয়েছেন, কিন্তু ঈমান দেয় নাই। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আজকে সাঙ্গরের মানুষ, ইকরামের মানুষ, বানিয়াচঙ্গের মানুষ এজিদ শত শত হতে পারে, হুসাইন একটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা বললাম। নামাজ পড়বো পড়ার মতো। হুসাইন বলছে আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। গায়ে তীর, গায়ে বললাম, গায়ে তলোয়ার, অথচ আমরা 99 জোর উঠলে মসজিদে যাই না। ধোঁকাবাজি করেন মিয়া। গরম লোকে মসজিদ, আজান হয় মসজিদে, ফজরে 5 জন লোক পাওয়া যায় না। জবাবটা কি দিবেন? জবাবটা কি দিবেন? 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা লাগে না 5 ওয়াক্ত নামাজ পড়তে, বাকি 23 ঘন্টা 22 ঘন্টা আল্লাহ দিয়ে দিয়েছে। যাও কুল সিরু ফিল আরদি ফাইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদি। নামাজ আদায় করে জমিনে ঘুরো, খাও দাও, ফুর্তি করো। মাঝে মাঝে আইসা সেজদা দিয়া কইও সুবহান রাব্বিল আলা, মানিল তুই আমার বান্দা আমি তোর রব। আল্লাহ শুধু এটাই চায়, বান্দা তুই মাথা থেকে থেকে কস না, আল্লাহ আমি তোমার বান্দা তুমি আমার রব। বাস হাজিরা হয়ে গেছে, বেতন আমার থেকে নিবি। পরে করে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনারা? সাবধান, হুসাইনের নামাজ পড়বে। ঠিক কিনা বলেন? আপনি নামাজও পড়বেন, আরেকবার ক্ষেত্রে আইলে কাটটা ফানি নিবেন, অসম্ভব। ছাতির দাসা দিয়া লাইল কাটতে পানি নেন গা, সকালবেলা যায় লাইল বন্ধ করে দেন, বেড়ারে বোঝান যে ইন্দুর কাটাতে পানি গেছে। আবার নামাজ পড়েন, নামাজও পড়েন, নামাজও পড়েন, নামাজও পড়েন, আবার খবর লে নামাজও পড়েন, আবার সুৎকুর নাম্বার 1 এই নামাজ হইব। বান্দার হক মেরা খান, ক্ষেতের মধ্যে ক্ষেতের মুড়া কাটতে লয়ে যান গা, গরুর দিয়ে একবারে গাছ করে ক্ষেত খাওয়ান, মাফে কম দেন। হুসাইনি আদর্শের মধ্যে কি মুনাফিকি আছে? এ আমাদের মানুষটা আওয়াজ করে মুনাফিকি আছে। হুসাইনের চেতনায় কি গাদ্দারি আছে?
কোনো হারাম আছে, কোনো মুনাফিকি আছে? আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। গায়ের মধ্যে বল্লমের আঘাত, তীরের আঘাত, আরে সর্বনাশ, 70-72টা আঘাত, রক্তে লাল হয়ে গেছে। আয় হায়, জয়নবে কয় ফুফু আম্মা, আরে সখিনা কয় ফুফু আম্মা। আয় হায়, ডাক দিয়ে কয় বাবার গোড়া দিয়ে আইলো। এই খবরদার, বাবা কই? বাবার ছাড়া কোনোদিন গোড়া আসে নাই। সুবহানাল্লাহ বলতেন না? আয় হায়, গভীর মনোযোগ। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ছে গো। এবার এজিদরা কয় কি ব্যাপার হুসাইন, মরণের ডরে কি নামাজটারে ছুটু করলা নাকি? ইমাম হুসাইন কই, আজকে নামাজটা যদি আমি লম্বা করি তোরা বলবি আমি হুসাইন মরণের ডরে নামাজটারে লম্বা করেছি, এই জন্য আমি তাড়াতাড়ি পড়েছি। মরণের ভয় নবীর আওলাদে করে না, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। প্রেম তো হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। আল্লাহু আকবার কোনে কেন? ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। সবাই নবীর প্রেমিকেরা মরণের ভয়, প্রেম তো মরে না। হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী, আরে নমরুদের আগুনে ফেলি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা মরণের ভয়, প্রেম তো একটা জবান বন্ধ রাখবেন না। হুসাইনি নামাজ আমরা চাই কি চাই না? এ বন্ধু, নামাজটা যেই মাত্র পড়ছে ধাক্কা মেরা ফালাইয়া দিছে। নাউজুবিল্লাহ কর। ধাক্কা মেরা ফালাইয়া দেওয়ার পর জমিনে শোয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইবো, আসমান কান্দে, বাতাস কান্দে। ও বন্ধুরা, ইমাম হুসাইনের কথা শুনলে ইকরামের মানুষ কত পাগল, ফান্ডাদের নামটা শুনলে কত পাগলের মতন নাচে রে। এই মুহূর্তে যদি মুর্শিদি পাহাকে পাঞ্জাতন বলো, পাহাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাহাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাহাকে পাঞ্জাতন। মনেতে বা শোনায় আমার, দিলেতে বা শোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাহাকি পাঞ্জাতন। গাছের পাতা জ্বরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার হয়েছি তা শয়তানে রে গুণের ভাই। কারবালায় আনিল তোমাইকে, হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোল, আকবর আজগর তীর কাইল পানির কারণে। ওরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোল, ওরে আজগর আকবর তীর কাইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল
শয়তানে রে গুনের ভয় কারবালায় নিল তোমাইকে গলায় ছুরিটা চালাইবো ইমাম হুসাইন কয় এই দিকে ছুরি ঢুকবে না, কারণ আমার নানা জান আমার গলার মধ্যে অনেকবার চুমা দিয়েছে। যখন মাটিতে শুয়াইছে কয় পিছন দিক দিয়ে চালাও, কিন্তু এই দিক দিয়ে চলবে না, তবে মুখটা আমার নানা রোজা মুবারকের দিকে ফিরাইয়া দাও। এবার গলায় যখন ছুরি চালাইছে কল্লাটা দেহ থেকে আলাদা করে দিছে। যে কাটছে সে কি কই জানেননি, কাটার আগে ছিলাম এক জ্বালা, কাটার পরে 14 জ্বালা। কিনলে গেছো আমি যখন কাটলাম কল্লাটা আলাদা করছি, কল্লাও পরে কালিমা, দেহ পরে কালিমা। সুবহানাল্লাহ। তো আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা? ইমাম হুসাইন কি মরা না জিন্দা? এই বেজিদের দল, এজিদের গোষ্ঠী, মনে রাখবি এজিদ নাম নে অন্য কেউ নাই, হুসাইনের প্রেমিক অভাব নাই। কথা বলো ঠিক কিনা? এতবেলা তীর লইয়া বল্লম লইয়া নামাজ পড়ছিনি, এই নামাজ আমরা লাগবো নি? কি নামাজ? হুসাইনি নামাজ। কি নামাজ? কারবারের মাঠে এরও নামাজ পড়ছে, তিনিও নামাজ পড়ছে, এরাও উজু করছে, তিনি উজু করছে, কিন্তু ওই দিন 2 রাকাত নামাজ পড়ে বুঝাই দিয়ে গেলেন এই পৃথিবীর মানুষ যারা ছুরি চালাইছে হেরার নামাজ, যার ছুরির তলে যিনি ছিল তার নামাজ এক না। সেদিন থেকে 2টা বাঘ হয়েছে। এখন অনেকে কয় তাহিরি বলে বাঘ করছে, হুতাইতে কয় তাহিরি বলে বাঘ করছে। 27 না বললাম কই দিছি, 27 না কইয়া দিছি, মাইক ভাঙে টুকরা টুকরা করে ফেলামু। এই তাহিরি দ্বন্দ্ব সৃষ্টি করে নাই, এই দ্বন্দ্ব 1000 বছর আগে থেকে চলে আইছে। হুসাইনের রক্তের সঙ্গে যার প্রেমের সম্পর্ক, এরাই এখন বর্তমানে হুসাইনের প্রেমিক, আর ইয়াজিদের সঙ্গে যাদের প্রোটেকশন, এরাই হলো ইয়াজিদি মৌলবী। কথা বলে আমি বানাইছি, আমি যা পাইছি তা কইতেছি, আপনি চিন্তা করে দেখেন আমার ঠিক আছে কিনা। আমি বলছি নামাজ পড়ো পড়ার মতো, রোজা রাখো রাখার মতো। তুমি নামাজ পড়ে যদি আহলে বাইতের বিরুদ্ধে কথা কও, ফান্ডামের বিরুদ্ধে কথা কও, মা বাপের বিরুদ্ধে কথা কও, সুদ খাও, ঘুষ খাও, দুর্নীতি করো, তোমার নামাজ কাম হইব না। এজন্য বলছি নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। কথা কি ক্লিয়ার হইছে? আসেন দারে নবীরে সালাম দে ইয়া নবী, আর তোমার বিয়ে হয়েছে। मदीना वाला वाला गो मदीना वाला, जहानेर सरदार तुमी नबी कमले वाला, मदीनारी धूला बली खोरछो उजाला, मदीना वाला वाला गो हो मदीना वाला गो, मदीना वाला वाला गो मदीना वाला। खुशी ना बेजार।